হ্যালো, আমি শরীফুল ইসলাম। আমি পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। আজকে আমি কথা বলতে চাই শব্দ দূষণ নিয়ে। এই শব্দ দূষণ আমাদের এবং আমাদের পরিবেশের কি ক্ষতি করছে সেগুলো নিয়ে জানবো এবং আমরা কিভাবে আসলে এর থেকে রক্ষা পাবো সেটা নিয়ে কথা বলবো। আমরা সবাই কম বেশি জানি শব্দ দূষণ বলতে যে মানুষ বা প্রাণী শোনার ক্ষমতার চেয়েও বেশি শব্দের কারণে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনাকে বোঝায়। তবে আমরা এটা কি জানি, এই পৃথিবীর শব্দ দূষণপ্রবণ শহরগুলির মধ্যে ঢাকা হলো শীর্ষস্থানে আছে। আমি আবার বলছি, আমাদের এই জাদুর শহর ঢাকা শীর্ষস্থানে আছে। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর প্রায় 12,000 মানুষ এই শব্দ দূষণের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। শুরুতেই জেনে নিই শব্দ দূষণের প্রধান উৎসগুলো কি কি। 1 নম্বর, অতিরিক্ত হর্ন বাজানো। 2, যানজট বা ট্রাফিক সিগন্যাল। 3, রাস্তা নির্মাণ করা বা বিভিন্ন কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে কাজ করা। 4, রাস্তাঘাটে মাইকিং করা বা লাউড স্পিকারে গান শোনা। 5, বিভিন্ন ফ্যাক্টরি বা শিল্প কারখানার মেশিনের শব্দ। মূলত এই সমস্ত জায়গা থেকে বেশি শব্দ দূষণটা বেশি হয়ে থাকে। এবার শব্দ বা ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানি। আমরা সাধারণত মানুষরা 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পাই। 20-এর নিচেও পাই না বা 20,000 হার্টজের উপরেও শুনতে পাই না। এসপিএল হলো একটি শব্দের চাপ স্তর যা ডিবিতে পরিমাপ করা হয়। সাউন্ডের ভাষায় এসপিএল এর ডেফিনেশন হলো সাউন্ড প্রেশার লিমিট এবং ডিবির ডেফিনেশন হলো ডেসিবেল। আমরা সাধারণত মানুষেরা 0 ডিবি থেকে 140 ডিবি পর্যন্ত শব্দ শনাক্ত করতে পারি, যার মধ্যে 120 থেকে 140 ডিবি হলো ব্যথার সীমা সৃষ্টি করে, যেটার কারণে হলো আপনার প্রচণ্ড মাথা ব্যথা করতে পারে বা আপনার কান থেকে ব্লিডিং হতে পারে বা আরও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেটাকে আমরা সাউন্ডের ভাষায় বলি থ্রেশহোল্ড অফ পেইন। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দিনে নিরাপদ শব্দ মাত্রা হলো 55 ডিবি এবং রাতে 40 ডিবি। কিন্তু আপনি কি জানেন ঢাকার এভারেজ ডিবি কত কাউন্ট হচ্ছে? সেটা হলো 75 থেকে 110 ডিবি প্লাস। তার মানে বুঝতেই পারছেন আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাজধানীতে বসবাসরত 96% মানুষ প্রতিনিয়ত এই শব্দ দূষণের শিকার হচ্ছে। এর পরিণাম কত ভয়ঙ্কর জানেন? এর পরিণাম হলো শ্রবণ শক্তি হ্রাস, মেজাজ খিটমিটো হয়ে যাওয়া, শিশুদের পড়াশোনায় অমনোযোগী হওয়া, স্মরণ শক্তি হ্রাস, কাজে অমনোযোগী হওয়া। এর থেকে ভয়ঙ্কর বিষয় হলো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া। বর্তমান তথ্য অনুযায়ী এই শব্দ দূষণের কারণে বছরে প্রায় 48,000 মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। 2024 সালের 31শে ডিসেম্বর আতশবাজির শব্দে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করছিল, যার ফলে কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া ঢাকার বায়ুর মধ্যেই আটকা পড়ে যায়। এসবের ফলে এখানকার মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের আশঙ্কা বেড়ে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আতশবাজি ফোটানো থেকে আমাদের কেন বিরত থাকা উচিত। চ্যানেল 24-এ কিছু নিউজ পড়ছি। আতশবাজি ও পটকা ফোটানোর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট পাখি সহ বেশ কিছু পোষা প্রাণী। যেমন আসলে এই সময়টায় আমরা যখন আতশবাজি ফোটাই তখন দেখা যায় যে পাখি টাখিগুলো এবং কুকুর বিড়াল সব এদিক ওদিক ছুটতে থাকে, যেটার কারণে হয়তো বা তাদের রাস্তাঘাটে থাকা কুকুর বিড়ালদের অ্যাক্সিডেন্টও হয় এবং পাখিগুলো স্ট্রোক করে মারা যায়। এর আগে 2023 সালে 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকার বিকট আওয়াজের ফলে রাজধানীর মোহাম্মদপুরে তানজিম উমাইয়া নামে হৃদরোগে আক্রান্ত 4 মাস বয়সী শিশুর মৃত্যু হয়। এদিকে রাজধানীর কল্যাণপুরে বসবাসকারী ফারহান নামে এক স্কুল শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গতকাল রোববার 31শে ডিসেম্বর রাত 12টায় আতশবাজির শব্দে তার পালিত বিড়ালটি দিক বিদিক ছুটতে থাকে। এক পর্যায়ে উচ্চ শব্দে ভয়ে 13 তলা থেকে সে লাফ দেয়। এতে সঙ্গে সঙ্গে সে মারা যায়। অন্যদিকে বাড্ডার বাসিন্দা হুমায়রা নামে এক কলেজ শিক্ষার্থী জানান, খাঁচার ভিতরে তার 4টি বাজিঘর পাখি পালন করতেন, কিন্তু গতকাল আতশবাজির বিকট শব্দে তার 3টি পাখি স্ট্রোক করে মারা যায়। বাংলাদেশ বার্ড ক্লাবের গত বছরের পর্যবেক্ষণ অনুযায়ী বর্ষবরণের রাতে শুধু রাজধানীতে 4 প্রজাতির শতাধিক পাখি মারা যায় এবং কমপক্ষে 4 প্রজাতির পাখি ভয়ে আতঙ্কে বাসা থেকে উড়ে চলে যায়, যেমন টিয়া, লক্ষ্মী পেঁচা, শালিক ইত্যাদি। অনেক পাখি অসুস্থ হওয়ার পাশাপাশি রাজধানীতে প্রায় 8টি জায়গায় শতাধিক পাখির মৃত্যু হয়। পাখিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল চড়ুই, কাক, বাতাসি ও ঘর বাতাসি পাখি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আসলে এই আতশবাজির কারণে কত কিছু হারাচ্ছি। এই শহর আমাদের, এই শহরটাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের। তাই শব্দ দূষণ রোধে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
যেখানে সেখানে হর্ন বাজানো। আমরা চাইলে হয়তো বা একটা দুইটা হর্ন বাজাতে পারি, কিন্তু সেখানে আমরা একটা দুইটা না বাজিয়ে 3টা 4টা 5টা 6টা বাজাচ্ছি। আমি তো আমার নিজের ক্ষতি করছি এবং আমি আমার পাশাপাশি আশেপাশে মানুষের ক্ষতি করছি। যেমন হতে পারে আপনার গাড়িতে বা মোটরসাইকেলে এক্সজস্ট লাগানো, হয়তো আমি মনে করি যে অনেক সাউন্ড দিবে, মানুষ দেখবে, কিন্তু আসলে এটা আমি দেখাচ্ছি, কিন্তু পাশাপাশি আমি আমার নিজের ক্ষতি করছি প্লাস সবার ক্ষতি করছি। এরপরে যদি আসি কনস্ট্রাকশনে ত্রুটিযুক্ত মেশিন ব্যবহার করা, যেটাতে হয়তো বা সাউন্ড অনেকখানি কম্প্রেস হয়ে আসবে, যেটাতে শব্দ দূষণটা কম হবে। এরপরে হচ্ছিল আতশবাজি ফোটানো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে হয়তোবা আমরা এই শহরের শব্দ দূষণটাকে কন্ট্রোলে আনতে পারবো, এই শহরটাকে শব্দ দূষণ মুক্ত করব, সুন্দরভাবে বাঁচবো।